নামাজ বেহেশতের চাবি, এই কথা আমরা সবাই জানি। কিন্তু এই নামাজ কোনো কোনো ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এমন 3 শ্রেণী সম্পর্কে এখানে বর্ণনা করা হলো। প্রথম শ্রেণী হচ্ছে যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত 4-5। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা লিখেছেন, এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেল তামাশায় ব্যস্ত। উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সিজদা ওঠা বসা যথাযথভাবে করে না, কেরাত দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করে না, কোনো কিছুর অর্থ বোঝে না বা বুঝবার চেষ্টাও করে না। আজান শোনার পরেও যারা অলসতা বসে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন। তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। অর্থাৎ যেভাবে আদায় করা উচিত সেভাবে আদায় করনি। এভাবে লোকটি 3 বার নামাজ আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তাঁর কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না, অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে, তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে, তারপর ধীর স্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে দাঁড়াবে, তারপর ধীর স্থিরভাবে সিজদা করবে, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে, আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে। বুখারী হাদিস নম্বর 757। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে কিভাবে নামাজ চুরি করে? তিনি বলেন, সে নামাজে